তবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে, কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে। নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটব না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কথা জোরে বলতে হবে, কাদিয়ানী কি? ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পরিচয় তুলে ধরলেন। মুহাম্মদের শেষ পরিচয় ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন, অর্থাৎ কোরআনের মধ্যে আল্লাহ পাক কোন জায়গায় মুহাম্মদকে শুধু মুহাম্মদ বলেন নাই, লকব দিয়ে দিয়ে ডাকছেন। আল্লাহ পাক আপনাকে আমাকে এই কথা আবার স্বীকারোক্তি দিয়ে দিলেন, লা তাজালু দুআ আর রাসূল বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। এ মুমিনের দল, তোমরা ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়ালাকিন রাসূলুল্লাহ, আমার আল্লাহ ডাক দিয়া বলেন মুহাম্মদের এক নম্বর পরিচয় তিনি হলেন আল্লাহর রাসূল। দুই নম্বর পরিচয় ওয়া খাতামান নবিয়্যিন, এই নবীর পরে আর কোন নবী আসার সম্ভাবনা নাই। ইনি হলেন আখিরি নবী, শেষ নবী। যারা এই নবীকে শেষ নবী মানে না তারা মুসলমান হতে পারে না। নবীর পরে নবী আছে? আল্লাহর নবী ডাক দিয়া বলেন আমার পরিচয় হলো এমন একটা দেয়ালের মতো, যেই দেয়ালের মধ্যে সমস্ত ইটগুলো লাগানো হয়ে গেছে, একটা মাত্র ইটগুলা বাকি, যেই ইটটাকে আল্লাহ পাক লাগানোর মাধ্যমে নবুয়তের দেয়াল পরিপূর্ণ করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসার সম্ভাবনা নাই। আজকে সমাজে যারা গোলাম আহমদ কাদিয়ানীকে কাফের মনে করে না, এগুলো সব হলো কাদিয়ানীদের মতো কাফেরের দল। নবীর পরে নবী নাই, বলেন নবীর পরে নবী নাই। সংসদে আইন চাই। এদেশে রাষ্ট্র ক্ষমতার পালা বদল বারবার দেখেছি। মদের আইন পাশ হয়েছে কিন্তু কাদিয়ানী কাফের আইন পাশ হয় নাই। আগামীর বাংলাদেশে যদি ইসলাম ক্ষমতায় আসে, আমরা চাই কাদিয়ানী কাফের এটা সংসদে পাশ হোক, ঠিক কিনা জোরে বল।